স্বামী স্ত্রী সহবাসের পর গোসল না করে সাহারি খেতে পারবে কিনা। অনেকে আমাকে প্রশ্ন করেছে, জিজ্ঞেস করছে যে হুজুর, এটা পবিত্র মাহ রমজান মাস, আমরা স্বামী স্ত্রী সহবাসের পরে গোসল না করে কি সেহরি খেতে পারবো কিনা, বা এরকমটা আমি ঘুম থেকে উঠছি যে এখন গোসলের সময়ও নেই, গোসল করার সময়ও নেই, সাহের লাস্ট টাইম হয়ে গেছে, এই মুহূর্তে করণীয় কি। বন্ধু, আপনাকে ধন্যবাদ যে গুরুত্বপূর্ণ অত্যন্ত একটি প্রয়োজনীয় একটি মাসআলা জিজ্ঞেস করেছেন। তার উত্তর হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একটি মাসআলা। তিনি বলছেন, একজন সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু হাদিসটি বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন জৈনক এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি আজকে রমজান নিয়ে আমি খুব ভীত, চিন্তিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কী ব্যাপার, কিসের জন্যে, তুমি কি সাহারি খাও নাই? ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, নিশ্চয়ই নবীজি বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা রহমত নাজিল করেন ওই ব্যক্তির উপরে যারা সাহারি খায়। তাহলে তুমি কি সাহারি খাও নাই? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সাহারি খেয়েছি, কিন্তু আমরা স্বামী স্ত্রী সহবাস করেছিলাম নবীজি, হঠাৎ করে ঘুমিয়ে পড়ে যাই, ঘুম থেকে উঠে দেখি যে সামান্য কিছু সময় সাহারি বাকি আছে, এখন যে গোসল করতে যাই আমরা সাহারি খেতে পারবো না। এই মুহূর্তে আমরা স্বামী স্ত্রীর দুজন পরামর্শের মাধ্যমে আমরা গোসল না করে শুধু অজু করে নিয়েছি, অজু করে আমরা সাহারি খেয়েছি, সাহারি খাওয়ার পর গোসল করে ফজর নামাজ আদায় করেছি। নবীজি, কাজটা কি ভুল হয়েছে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা উত্তর বলছে যে, ভাই, তুমি যা করেছ ওই মুহূর্তের সময়ের জন্য ভালো করেছ। কারণ স্বামী স্ত্রী সহবাস করার পরে কেউ যদি অলসতার দরুন শুয়ে থাকে, বিশ্রাম করে, অন্যথায় সময় লস করে, তার জন্য একটা কবিরা গুনাহ হবে। নবীজি বলছেন যে স্বামী স্ত্রী সহবাস করার পরে তাড়াতাড়ি তোমরা গোসল করে পবিত্র হয়ে নাও। এটা হলো নবীজির হাদিস। এখন কেউ এমনিও, তারপরে হচ্ছে যে মাহে রমজান মাস, এখন রমজান মাসে পরে এখানে কিছু রান্নাবান্নার পাক পবিত্র অবস্থায় রান্নাবান্নার ব্যবস্থা আছে, সাহারি খাওয়ার ব্যবস্থা আছে। সাহারি খাওয়ার লাস্ট টাইমের মধ্যে আর কোনো সময় থাকে না, ফজর নামাজের সময় হয়ে যায়। এই জন্য সহবাসের পরে তাড়াতাড়ি গোসল করে নেওয়া সবচেয়ে উত্তম, এটি নবীজির হুকুম। দ্বিতীয় কথা হচ্ছে মাসালায় ফতোয়ে আলমগীরি, ফতোয়ে রশিদিয়া, ফতোয়ে দেওবন্দ এবং বিভিন্ন ফতোয়াবিদ কিতাবের মধ্যে একটা মাসালা সকলেই একমত পোষণ করেছেন যে আপনি স্বামী স্ত্রী সহবাস করেছেন, এখন ঘুম থেকে উঠে দেখেন যে আর বেশিক্ষণ সময় নেই, সাহারির সময় প্রায় শেষ হয়ে গেছে, আমরা যদি এখন গোসল করে নিই তো সাহারি খাওয়ার সময় শেষ হয়ে যাবে। এই মুহূর্তে করণীয় হলো, সকল মুহাদ্দিসিন কিরাম, মুফাসসিরিন কিরাম একমত ব্যাখ্যা করেছেন যে তোমরা ওযু করে নাও, দুজন স্বামী স্ত্রী ওযু করে নিয়ে তোমরা বরকতের নিয়তে সাহারি খেয়ে নাও। সাহারি খাওয়া শেষ হইলে তোমরা গোসল করে পাক পবিত্র হয়ে ফজর নামাজ তোমরা আদায় করো। এটা সকল মাসলা নবীজি হাদিসের মধ্যে এই কথাটাই বলছেন। আবার কেউ যদি এই রমজান মাসে এই ইচ্ছাকৃতভাবে যদি স্বামী স্ত্রী সহবাস করার পরে সময় আছে, অলসতার ধরুন তিনি গোসল করতে বিলম্ব করলেন, দেরি করলেন, ইচ্ছাকৃতভাবে গোসল করলেন না, এটা আপনার কবিরা গুনাহ হবে। সকল মুহাদ্দিসিন কিরাম, মুফাসসিরিন কিরাম মতে একমত, এটা আপনার কবিরা গুনাহ হবে। এই জন্য ভাই বোনেরা, এটা পবিত্র মাহ রমজান মাস, আপনি স্বামী স্ত্রী সহবাস করার পরে আপনি তাড়াতাড়ি গোসল করে নেবেন, পাক পবিত্র অবস্থা হয়ে নেবেন, তারপর আপনি এই রান্নাবান্না করে সাহারি খাওয়ার জন্য ব্যবস্থা করবেন। এখানে আরেকটি কথা, কিছু কিছু ভাই বোনদের মধ্যে দেখা যায় বা অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে সারা রাত অত স্বামী স্ত্রী সহবাস করেছে, তো এটা শুধু রমজান মাসের জন্য না, মানে রমজান মাস ছাড়াও কথাটা বলতেছি, যে তারা অপবিত্র অবস্থায় ছিলেন বা স্বামী স্ত্রী ব্যবহার করার পরে ঘুমিয়ে গেলেন, ঘুমে উঠা এখন সকালবেলা সে অফিসে চলে যাবে, এখন করে কি ওই অপবিত্র অবস্থায় হাত ধোয়া নাই, মুখ ধোয়া নাই, ব্রাশ করা নাই, অজু নাই, গোসল নাই, এই অবস্থায় ম্যাডামকে রান্না কাজে সে প্রস্তুতি নিচ্ছেন বা রান্না ছড়াই দিচ্ছেন, হ্যাঁ, বা এই যে তুমি নাপাক অবস্থা, অপবিত্র অবস্থা যে রান্নার কাজে ধরলা, তরকারি কুটলা বা চাল ধুয়ে তুমি রান্নাতে বসাই দিলা, এটা বরকতের খেলাপ, কারণ আপনি অপবিত্র, এটা বুঝতে হবে। কমপক্ষে যদি তোমার হাতে সময় না থাকে, নবীজি বলছেন তুমি উত্তমভাবে তুমি অজু করে নাও, উত্তমভাবে অজু করে
মোটামুটি ভালোভাবে পাক পবিত্র হয়ে পাক সাফ হয়ে তারপর তুমি রান্নার কাজ করতে যেও। তো আজকের আলোচনা ধারা আমার প্রিয় ভাই বোনেরা কিন্তু বুঝতে পারছেন যে আপনারা অপবিত্র অবস্থায় থাকবেন না। হ্যাঁ, স্বামী স্ত্রী সহবাস করা তো আল্লাহর বৈধতা একটা বিষয়, বৈধ একটা জিনিস, কিন্তু এই বৈধ কাজের সাথে তো কিছু নবীজির বিধান রয়েছে যে স্ত্রীর সহবাস করা পরে তোমরা সাথে সাথে গোসল করে নিবে, পাকসাপ করে নিবে, পবিত্র হয়ে নেবে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন, নিসাউকুম হারসুল্লাকুম ফাআতু হারসাকুম আন্না শিইতুম ওয়াকদ্দিমু লিআনফুসিকুম ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাকুম মুলাকুহু ওয়াবাশশিরিল মুমিনিন। যে স্ত্রী হলো তোমার ক্ষেতস্বরূপ, শস্যস্বরূপ, ক্ষেতস্বরূপ, তুমি যেভাবে ইচ্ছে সেইভাবে তুমি আবাদ করতে পারো, ব্যবহার করতে পারো, দিন রাত যে কোনো সময় তোমার জন্য বৈধ তোমার স্ত্রী, আর স্ত্রীর জন্য তোমার জন্য বৈধ তোমার স্বামী, যে কোনো সময় ব্যবহার করতে পারো। কিন্তু শর্ত হলো যে ফরজত নামাজের সময় কাজগুলি যেন না হয় এবং সাথে পাক পবিত্র অবস্থায় গোসল করে নিয়ে যেতে পারো। হাদিসের মধ্যে নবীজি বলছেন, আত্মহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের একটা অর্ধেক, ঈমানের অংশ। আপনি পবিত্রতার সাথে নামাজের সাথে সম্পর্ক, পবিত্রতার সাথে গোসল, পবিত্রতার সাথে কোরআন তেলাওয়াতের সাথে সম্পর্ক, পবিত্রতার সাথে ঈমানের সাথে সম্পর্ক, পবিত্রতার সাথে তাসবিহ তাহলিলের সাথে সম্পর্ক, পবিত্রতার সাথে তাওবা ইস্তিগফারের সাথে সম্পর্ক, পবিত্রতার সাথে বিবাহ সাথীর সাথে সম্পর্ক, পবিত্রতার সাথে খুতবা পড়ার সাথে সম্পর্ক, পবিত্রতার সাথে তাওবা ইস্তিগফারের সাথে সম্পর্ক, পবিত্রতার সাথে নবীজি আল্লাহর কাছে মুনাজাতের সাথে সম্পর্ক। আপনার ভেবে দেখুন তো কোন জায়গা নাই যে পবিত্রতার প্রয়োজন না হয়। আপনি জানাজা যাবেন, পবিত্রতা দরকার, নামাজে যাবেন, পবিত্রতা দরকার। হ্যাঁ, আপনি কোরআন তেলাওয়াত করতে যাবেন, পবিত্রতা দরকার। আল্লাহর কাছে দোয়া করবেন, তাওবা ইস্তিগফার পড়বেন। নাপাক শরীরে অপবিত্র অবস্থায় অসম্ভব। আল্লাহর কাছে দোয়া করবেন, তাওবা ইস্তিগফার পড়লেন, এটা পবিত্রতা দরকার। একটু জিকির আজকার করবেন, পবিত্রতা দরকার। মসজিদে ঢুকবেন, পবিত্রতা দরকার। হারাম শরীফে যাবেন, পবিত্র দরকার। মসজিদে মুনাওয়ারা যাবেন, পবিত্রতা দরকার। পবিত্রতা নাই কোথায় দেখেন? কারণ ইন্নাল্লাহ জামিল হিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র জিনিসকে ভালোবাসেন। এই জন্য নবীজি হাদিসে কেন বলছেন, আত্মহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। আপনার সমস্ত আমলের সাথে পবিত্রতার সাথে সম্পর্ক। আসুন ভাইরা, আজকে যে বিষয়টির উপরে আমি সংক্ষেপ একটু যে আলোচনা করলাম, যে স্বামী স্ত্রী সহবাস করার পর গোসল না করে সাহারি খেতে পারবে কিনা। হ্যাঁ, যদি গোসল না করে সাহারি খেতে পারবেন, উত্তমভাবে ওযু করে তারপরে আপনি সেহরি খেতে পারবেন। যদি গোসল করে সেহরি খেতে গেলে সেহরির টাইম শেষ হয়ে যাবে এরকম মনে করেন, তাহলে আপনি উত্তমভাবে দুজন স্বামী স্ত্রী ওযু করে আপনি সাহারি খেয়ে তারপরে গোসল করে আপনি ফজর নামাজ আদায় করবেন। আসুন বন্ধুরা, আজকে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টির উপরে সংক্ষেপ একটু আলোচনা করলাম, এই প্রত্যেকটি কথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে জেনে বুঝে শুনে আমল করার তৌফিক এনায়েত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।